3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব জাভা ভেরিয়েবল কিভাবে প্রোগ্রাম লেখার সময় আমরা ডিক্লেয়ার করব, কিভাবে ভেরিয়েবলকে ইউজ করতে হয় প্রোগ্রামিং এ। সেই বিষয়ে আমি তোমাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ব্লু জেতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং কিভাবে সেটাকে আমরা প্রোগ্রামিং এর মধ্যে ভেরিয়েবল ইউজ করি। টোটাল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবে। ভেরিয়েবল নিয়ে একটি ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে আগের ভিডিও দেখে আসতে পারো। সেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, হোয়াট ইজ দ্য ভেরিয়েবল অ্যান্ড দ্য অলসো ডেটা টাইপ, ডেটা টাইপের ইম্পর্টেন্স বা ডেটা টাইপটা কি সেই নিয়ে একটি ভিডিও আমি অলরেডি পোস্ট করে রেখেছি। তোমরা আগের ভিডিওটা ফার্স্ট দেখবে, তারপর কনসেপ্ট ক্লিয়ার হলে এই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আমি এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ব্লু জে ওপেন করে রেখেছি, ব্লু জে হোম পেজ। প্রথমে আমি একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসটার নাম Java 5, okay, that is the class name. তো এইবার প্রথমে আমি ক্লাসটাকে ওপেন করে নিচ্ছি। ক্লাসটা ওপেন করার পর এখানে যা কোড থাকবে সেটাকে কিন্তু তোমাদের ডিলিট করে দিতে হবে। ওকে, আমি কোড কিছু ডিলিট করে দিয়েছি। এবার দেখো ফার্স্টে যেটা করতে হয় সেটা ক্লাস ক্রিয়েট করতে হয়। ক্লাসের বাউন্ডারি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ওকে, তারপর মেইন ফাংশন ব্র্যাকেট ওপেন ক্লোজ। Now here I want to declare some variables. Okay, so variable কি তোমরা জেনে গেছো, variable is the place or container where we can store values. তো তোমার প্রোগ্রামিং এ কি কি ভেরিয়েবল লাগবে তোমাকে ফার্স্ট সেটাকে ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে ফার্স্টে তোমাদের ডিফাইন করতে হয় ডেটা টাইপ। ডেটা টাইপ আগের ভিডিওতে তোমাদের বলেছি যে ডেটা টাইপ কি এবং কি ডেটা টাইপ কিসের জন্য লাগে সেটা কিন্তু তোমরা আগের ভিডিও থেকে জেনে নিতে পারো। ডেটা টাইপ আবার সংক্ষেপে এখানে বলে দিচ্ছি, ডেটা টাইপ দু ধরনের হয়, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ যেগুলো অলরেডি আছে তোমরা সেটা জাস্ট ইউজ করবে, যেমন ধরো ইন্টিজার ভ্যালু স্টোর করার জন্য, ফ্লোট ভ্যালু স্টোর করার জন্য ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং। তো এই ধরনের ডেটা টাইপ রয়েছে প্রিমিটিভের মধ্যে। তো আমি এখানে চাইছি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যেখানে আমি ইন্টিজার ভ্যালু স্টোর করব, সেই জন্য ডেটা টাইপ ইন্ট এখানে অ্যাসাইন করলাম। তারপরে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করতে গেলে কিছু রুল আছে জাভাতে, যে রুলগুলো কিন্তু অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি আগের ভিডিওতে। যেমন ভেরিয়েবল নেম যেখানে তোমরা আলফাবেট ইউজ করতে পারো, A to Z, ডিজিট 0 to 9 নাম্বার ইউজ করতে পারো। স্পেশাল ক্যারেক্টার যেমন ডলার সিম্বল এবং আন্ডারস্কোর, এই দুটো ইউজ করতে পারবে। কিন্তু স্টার্টিং যে ওয়ার্ডটা, স্টার্টিং যে লেটারটা হবে সেটা কিন্তু সবসময় আলফাবেট A to Z এর মধ্যে থেকে নেওয়া হবে, এবং আন্ডারস্কোর বা ডলার এই সিম্বলগুলো ইউজ করতে পারো। কখনোই তুমি ডিজিট ইউজ করতে পারবে না, বা আদার্স যে স্পেশাল সিম্বল রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবে না। আমি তোমাদের এখানে ডিক্লেয়ার করে দেখাচ্ছি ইন্ট a, নেক্সট ইন্ট 9a. Now I compile the code. Here is the error, okay, because we starting letter you can check that is 9. সো তোমরা প্রথমে কখনোই ডিজিট ইউজ করতে পারবে না, ওকে, শেষে কিন্তু পারবে। প্রথম স্টার্টিং লেটারটা সবসময় কিন্তু আলফাবেট, ওকে, আলফাবেট মিনস A to Z। তাছাড়া তোমরা দুটো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারো, যেমন হচ্ছে আন্ডারস্কোর অ্যান্ড ডলার সিম্বল। নেক্সট টাইম দেখাচ্ছি তোমাদের ইন্ট আন্ডারস্কোর a, ওকে। নাও কম্পাইল দ্য কোড, class compile, you can see here no syntax error, that is the correct syntax, there is no error, okay. Next variable, here we define float means that is the another data type. So here the variable can take the floating number, so float define করা মানে ভেরিয়েবলটা ফ্লোট নাম্বার স্টোর করতে পারো, পয়েন্ট নাম্বার যেগুলো 0.5, 1.5 এই ধরনের নাম্বার স্টোর করার জন্য আমরা ফ্লোট ডেটা টাইপ ইউজ করি, ওকে। সো এখানে ডিফাইন করছি ফ্লোট নাম্বার 1, so that is also correct, ওকে। সো এইভাবে তোমরা প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, যে সমস্ত ভেরিয়েবল গুলো তোমাদের প্রোগ্রামিং এ লাগবে, এই প্রোগ্রামটা করার জন্য লাগবে, সেই সমস্ত ভেরিয়েবল গুলো প্রথমেই তোমাদের ডিফাইন করে নিতে হবে,
আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে ভেরিয়েবল ডিক্লিয়ারেশন এই পার্টটাকে বলছে ভেরিয়েবল ডিক্লিয়ারেশন। ওকে, ভেরিয়েবল ডিক্লিয়ার করতে গেলে সংক্ষেপে বলে দিই দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট তোমাদের ডেটা টাইপ নির্ধারণ করতে হবে, ডেটা টাইপ মেনশন করতে হবে। নেক্সট পার্ট ইজ দা ভেরিয়েবল নেম। ডেটা টাইপ মিন্স কি ধরনের ডেটা এই ভেরিয়েবলটা স্টোর করতে পারবে, সেটার জন্য তোমাদের প্রথমে ডেটা টাইপ নির্ধারণ করে দিতে হবে। নেক্সট পার্ট ইজ দা ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম দেওয়ার সময় তোমাদের মাথায় রাখতে হবে কি কি রুল রয়েছে, সেই হিসাবে তোমাদের ভেরিয়েবল নেমটা এখানে দিতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে ভেরিয়েবল ডিক্লিয়ারেশন পার্ট। আমি তোমাদের প্র্যাকটিক্যালি ব্লুজের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। নেক্সট পার্ট আমি আলোচনা করব, আমি এখন দেখাবো যে ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয়, প্রোগ্রামিং এ কিভাবে তুমি ভেরিয়েবল গুলোকে ইউজ করবে। একটা সংক্ষেপে জাস্ট আলোচনা করছি। আমি দুটো ভ্যালুজ যোগ করব, মানে দুটো নাম্বারের অ্যাডিশন করব এবং সেটাকে অন্য একটা ভেরিয়েবলের রেজাল্টটাকে স্টোর করব এবং সেটাকে আউটপুট আকারে দেখাবো। সেই জন্য প্রথমেই আমি ডিফাইন করে দুটো ইন্টিজার নাম্বার নেব। ইন্ট a equals to 10, okay, b equals to 20 and last one is the c, okay. So তিনটে ভেরিয়েবল এখানে ডিফাইন করে দিয়েছি। এখানে দেখো দুটো a and b এখানে ভ্যালু পুট করা হয়ে গেছে, ওকে। এখানে দ্যাট মিন্স ভেরিয়েবল ইনিশিয়ালাইজড, ভ্যালু অ্যাসাইন্ড হয়ে গেছে এর মধ্যে এবং b এর মধ্যে। আর সিটা ডিফাইন করে রেখেছি বিকজ সিটাও ইন্টিজার হবে, বিকজ দুটো ইন্টিজার নাম্বার যোগ করলে সিটা অ্যাকচুয়ালি রেজাল্ট, সি এর মধ্যে আমি রেজাল্টটা স্টোর করব আফটার অ্যাডিশন। দুটো ভ্যালুজ যেটা এ আর বি এর মধ্যে স্টোর আছে, এ বি যোগ করার পর যে রেজাল্টটা সেটা সি এর মধ্যে আমি স্টোর করব, সেই জন্য এখানে সিটা ডিফাইন করে রেখেছি, ডিক্লেয়ার করে দিয়েছি। নেক্সট লাইনে লজিক ইনপুট করব সি ইকুয়ালস টু এ প্লাস বি, ওকে। দ্যাট মিনস the result addition of a and b here I want to store in the variable c, c এর মধ্যে আমরা স্টোর করছি। নাও রেজাল্ট কার মধ্যে আছে, c ভেরিয়েবলের মধ্যে। তাহলে c টাকে এবার আমরা ডিসপ্লে করব। কিভাবে ডিসপ্লে করে, একটা ফাংশন রয়েছে system dot out dot println, okay, just we put the variable c, okay. Now compile the code, class compile, no syntax error, okay. Close, then right click on it, compile, this is the function, okay. Right click on the class, okay, void main, click on it, the main function, okay. Result 10 plus 20, that is 30 is the result. আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে কিভাবে আমরা ভেরিয়েবল ইউজ করব, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব। ইনিশিয়ালাইজেশন পার্টটা আমি টাচ করে দিলাম, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর যখন আমরা ভ্যালু সেট করে দিই সেই পার্টটাকে বলছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। তো আজকে টোটাল আমি ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ পার্টটা কমপ্লিট করে দিলাম আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস অ্যান্ড অবজেক্ট। Class and object very important part and topic for class 9 and 10, because class and object এর কনসেপ্ট না থাকলে কিন্তু জাভাতে কিন্তু তোমরা এগোতে পারবে না। ক্লাস অ্যান্ড অবজেক্টের পুরো ক্লিয়ার কনসেপ্ট তোমাদের থাকতে হবে। তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস কি অ্যান্ড অবজেক্ট কি, কেন ক্লাস আমাদের আসলো জাভাতে, জাভাকে কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। তো টোটাল বিষয়টা নিয়ে কালকে নেক্সট যে ভিডিওটা আমি আসবে সেই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখো, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। এরপরে যদি তোমাদের কিছু কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি আলোচনা করে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে।